হরে কৃষ্ণা। সুপ্রিয় গৌর ভক্তজন সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমি শ্রীকৃষ্ণ লীলা অমৃত বলার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসছে সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন। আগে আমি শ্রীকৃষ্ণ লীলা অমৃত বলছি, নন্দোৎসব লীলা বলছি, এরপরে পুতনা কীভাবে শ্রীকৃষ্ণকে বধ করতে আসছিল, তিনবত্তাসুর কীভাবে ভগবানকে মারতে চেয়েছিল, কালিয়ানাগ ব্রজবাসীদেরকে বিষ জলের সাথে বিষ মিশিয়ে দিছিল। তো এগুলো উদ্ধার করার পর আজকে হবে যে অগাসুর বধ। অগাসুরের থেকে ব্রজবাসীদেরকে শ্রীকৃষ্ণের সখাদেরকে কীভাবে রক্ষা করছে, এই লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনৈব বৈষ্ণব নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অগাসুর বধ। একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতকালে ভোজন সম্পাদন করার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর স্বরে তার সিংহা বাজাইয়ে গোপসখাদের ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে গিয়ে বনের দিকে যাত্রা করলেন। এভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদেরকে একত্রিত করে বনভোজনে চললেন। তাদের সকলের হাতে ছিল লাঠি, বাঁশি, সিংহা এবং খাবারের থলে। সবাই একটা একটা থলে নিয়ে যাচ্ছে খাওয়ার ফুটলে। তাদের প্রত্যেকে হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছিলেন। শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ছিল। সবাই হাজার হাজার গাভীদেরকে তত্ত্বাবধানে রাখছিলেন। এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলে আনন্দের উত্তোল্ল হয়ে উঠেছিলেন সখাদেরকে নিয়ে। শ্রীকৃষ্ণ, কারণ বনভোজন করলে তো সবাই আনন্দিত হয়, আমরা হয়, বাচ্চারা হয়, তাই ভগবান করে দেখাইছে বলেও তো আমরা আনন্দটা ভগবান থেকে তো আসতেছে। আমরা তো বনভোজন করলে আমরা আনন্দ অনুভব করি। তাদের প্রত্যেকে তাদের নিজ নিজ গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করেছিলেন। তারপর তাদের অঙ্গ নানা রকম স্বর্ণ অলঙ্কার ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল, পাতা, মঞ্জুরি, ময়ূরের পালক এবং গেরু মাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিলেন। বনের পথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাওয়ারের ফুটলি চুরি করে অপর একটি বালককে দিলেন। এটা একটা খেলা। একজনের খাওয়ারের ফুটলি আরেকজনকে দিছে। এটি একটা সুন্দর একটা আনন্দ। যারা খাওয়ারের ফুটলি চুরি হয়েছে সেই যখন তা জানতে পেরে সেটা নেওয়ার চেষ্টা করলো, দৌড়াদৌড়ি শুরু করছে।
তখন সে পুতলিটি অন্য একটি বালককে ছুটে দিল। এভাবে তারা খেলা করে শিশুসুলভ আনন্দ উপভোগ করতে লাগলো। কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখাবার জন্য অনেকটা এগিয়ে যেতেন, তখন তারা অনুবর্তী বালকেরা তাকে প্রথম ছুঁতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত। কে কাকে শ্রীকৃষ্ণকে ছুঁতে পারবে সেই জন্য তারা আগে দৌড়াদৌড়ি করে যেত। সেই যখন জানতে পেরে সেটা নেওয়ার চেষ্টা করলো, তখন সে বালকটি পুতলির অন্য একটি বালককে ছুটে দিল। এভাবে তারা খেলা করে শিশুসুলভ আনন্দ উপভোগ করতে লাগলো। কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখাবার জন্য অনেকটা এগিয়ে যেত, তখন তার অনুভূতি বালকেরা কে প্রথম ছুঁতে পারবে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত। এভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে ছুঁব, অন্য কেউ বলতো না তুমি পারবে না, আমি প্রথম কৃষ্ণকে ছুঁব। কেউ তাদের বাঁশি বাজাতো, আবার কেউ মোষের সিংহের তৈরি সিংহা বাজাতো। তাদের মধ্যে কেউ আবার আনন্দের অধীন হয়ে বনের ময়ূরদের অনুসরণ করত। শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে বাল্য লীলা বিলাস করছিলেন, তখন অগাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্থ করলেন। এবার অগাসুরের চোখ পড়ছে, এতগুলো বালক কি ছুটাছুটি করতেছে, কি আনন্দ করতেছে, এগুলাকে আমি বক্ষণ করব। অগাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে দেখে ভয় পেত। স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু বল বৃদ্ধি করছে, কিন্তু তারা অগাসুরের ভয়ে ভীত ছিল এবং তারা ভাবত কবে এই অগাসুরটার মৃত্যু হবে। স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করার জন্য অমৃত পান করে, কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে পূর্ণ আস্থা নেই। পক্ষান্তরে যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল, তারা সেই অসুরটাকে মোটে ভয় পেল না। কেন? তারা চিন্তা করে আমাদের সাথে কৃষ্ণ আছে। তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভীক। মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার সব রকমের আয়োজনগুলি অনিশ্চিত, কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকে না। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণে আত্মসমর্পণ করি তাহলে আমাদেরও কোনো কিছু ভয় থাকবে না। অগাসুর কৃষ্ণ এবং তার বন্ধুর সামনে এসে উপস্থিত হলো। সে ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই বোনের বদলা নেওয়ার জন্য আসছে। সে ভাবল কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে, এখন আমি তার সখা এবং গোবৎস তাকে হত্যা করব। অগাসুর কংসের দ্বারা পরিচিত হয়েছিলেন, তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে সে এসেছিল। অগাসুর ভাবছিল তখন সে তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য জল অর্পণ করবে এবং সমস্ত গোপ বালক সহ কৃষ্ণকে হত্যা করবে। তখন আপনা থেকে সমস্ত ব্রজবাসীরা মারা যাবে। কৃষ্ণকে মারলে ব্রজবাসীরা মারা যাবে চিন্তা করি আসছে। সাধারণত গৃহস্থদের কাছে শিশুরা হচ্ছে জীবন। প্রত্যেক মা বাবা সন্তানের সে একটা জীবন। যখন শিশুদের মৃত্যু হয় তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতামাতারাই প্রাণ ত্যাগ করেন। অনেকে সন্তান মারা গেলে মা বাবারাও প্রাণ ত্যাগ করেন। এভাবে সমস্ত ব্রজবাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে অগাসুর একটি বিরাট আকার ধারণ করল। অনেক বিরাট, 8 মাইল লম্বা।
সে বিশাল আকৃতি অজাগর সাপে রূপ ধারণ করে। যখন সে তার মুখ হাঁ করল, তখন তার অধর এবং উট আকাশ ও মাটিতে স্পর্শ করে রইল। তার মুখরবিন্দু দেখে মনে হলো একটা অন্তহীন পাকারের গুহা। তার জিহ্বাকে মনে হলো যে সে এক বিস্তীর্ণ পথ, আর নিঃশ্বাস ছিল প্রচণ্ড জ্বরের মতো, আর তার চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ডর মতো। কি ভয়ানক! প্রথমে বালকেরা মনে করলো যে সেটা একটা মুক্তি, কিন্তু একটু পরীক্ষা করে দেখার পর তাদের মনে হলো যে সেটা মুখ হাঁ করে রাস্তার উপর পড়ে থাকা একটা বিশাল সাপের মতো। বালকেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, মনে হচ্ছে এটা যেন বিরাট একটা সাপ আমাদের গিলে খাওয়ার জন্য আসছে, এভাবে এখানে শুয়ে আসছে। তখন বালকেরা বুঝতে পারল কৃষ্ণের সকারা আমাদের খাওয়ার জন্য ও মুখটা হাঁ করে রয়েছে। তাদের একজন বলল, হ্যাঁ, তুমি যা বলছো তাই ঠিক। ওর ওটা যেন সূর্যের কিরণে রঞ্জিত মেঘমণ্ডলের মতো, আর অধর ভূমিতে প্রতিবিম্বর অন্তিম বাবাযুক্ত সূর্য কিরণের মতো। তারপর তিনি নিজেদের মধ্যে এই বিস্তারিত দীর্ঘ পথটি হচ্ছে এক জিহ্বা, আর মুখরাবিন্দ পর্বতের গুহার মতো অন্ধকারাচ্ছন্ন, দাবানলের মতো উষ্ণ বায়ু হচ্ছে নিঃশ্বাস। কি ভয়ানক! এবং এর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা তার উদরস্থ প্রাণীসমূহের গলিত মাংসের গন্ধ। তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, সখারা আলোচনা করতে লাগলে এটা বিপজ্জনক। আমরা সকলে যদি একসঙ্গে এক মহাসর্পে মুখে প্রবেশ করি তাহলে কিভাবে আমাদের গিলে খাবে? এখন তারা চিন্তা করছে আমরা একসাথে যদি সর্পের মুখের মধ্যে ঢুকতে চায় তাহলে ও গিলে খেতে পারবে না। আর যদিও আমাদের সকলে একসঙ্গে গিলে ফেলে তবু কৃষ্ণকে গিলতে পারবে না, তাদের বিশ্বাস ছিল। কেন আগে 3-4টা অসুরকে মারছে, তার কারণে তাদের বিশ্বাস হয়েছে। কৃষ্ণ তৎক্ষণি ওকে মেরে ফেলবে, ঠিক যেমন বকাসুরকে মেরেছিল। এভাবে কথা বলতে বলতে তারা কৃষ্ণের পদ্মসম অপূর্ব মাধুর্যমণ্ডিত মুখ দর্শন করে উচ্চ হাস্য করতে করতে হাততালি দিতে দিতে সে বিশাল অজাগরের মুখে প্রবেশ করতে লাগল। এদিকে কৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি বুঝতে পারলেন যে বিরাট শিলারূপী শরীরটি একটি অসুর। তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন কিভাবে তিনি তার অন্তরঙ্গ বন্ধুদেরকে রক্ষা করবেন। গো এবং গোবৎস সহ সমস্ত বালকেরা তখন সে বিরাট আকৃতি অজাগরের মুখে প্রবেশ করেছে। এবার কত বড় সাপ চিন্তা করেন, 8 মাইল লম্বা। সখা এবং গাভীরা মুখের দিয়ে পেটের ভিতর প্রবেশ করছে, কত বড় অসুর। কিন্তু তখন কৃষ্ণ তখনও প্রবেশ করেনি। অসুরটি কৃষ্ণে প্রবেশ করার প্রতীক্ষা করতে লাগলো এবং সে ভাবতে লাগলো কৃষ্ণ ছাড়া আর সকলে প্রবেশ করছে, এ কৃষ্ণ আমার ভাই ও বোনকে হত্যা করেছে। আসলে তো ওকে অসুরে কংসই পাঠাইছে, সেজন্য আর ভাই বোনের বদলা নিবে, ভাই বোনদেরকে তো কংস পাঠাইছে। কৃষ্ণ হচ্ছেন সকলের নিরাপত্তা, পরম প্রতিশ্রুতি। কিন্তু তিনি যখন দেখলেন যে তার বন্ধুরা সেই মহাসর্পের উদরে প্রবেশ করেছে, তখন ক্ষণকালের জন্য তিনি বিমর্ষ হয়ে পড়লেন। তার স্বকীয় মহাশক্তি কি অদ্ভুতভাবে কাজ করে সেটা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তখন ভাবতে লাগলেন কিভাবে এই অসুরটিকে হত্যা করা যায়। অথচ এই সমস্ত বালক গোবৎস উদ্ধার করা যদি কৃষ্ণের উদ্বিগ্ন হওয়া কোনো কারণ নেই। তবুও তিনি এভাবে ভাবতে লাগলেন।
অবশেষে তিনি উপায় স্থির করলেন। অসুরটিকে অসুরের মুখে প্রবেশ করবে। এভাবে কৃষ্ণকে প্রবেশ করতে দেখে মেঘের অন্তরালে অবস্থিত দেবতারা ভয়ে আহার করে উঠল এবং সে সময় কংসযুদ্ধি রক্তমাংসভূত রাক্ষসের অত্যন্ত আনন্দিত হল। অসুরটি যখন কৃষ্ণ এবং সখাদের পিষে ফেলবার চেষ্টা করছিল, কৃষ্ণ তখন দেবতাদের হাহাকার শুনতে পেলেন এবং তিনি তৎক্ষণাৎ সেই অসুরটি গলদেশে নিজেকে বর্ষিত করতে লাগলেন। যদিও সে অসুরটি একটি বিরাট শরীর ধারণ করছিল, কিন্তু তবুও কৃষ্ণের বর্ধিত হওয়ার ফলে সে কণ্ঠরুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল। কৃষ্ণ তখন তার বন্ধুদের এবং গোবৎসদের প্রতি তার করুণাগণ দৃষ্টিপাত করে তাদের চেতনা ফিরিয়ে আনলেন। তাদেরকে সবাইকে চেতনা ফিরে জীবিত করল এবং সে অসুরের মুখ থেকে বেরিয়ে এলেন। কৃষ্ণ যখন অগাসুরের মুখে ছিলেন, তখন সে অসুরের আত্মা এক অদ্ভুত জ্যোতিতে 10 দিক উদ্ভাসিত করে কৃষ্ণের বেরিয়ে আসার প্রতীক্ষে আকাশ অবস্থান করছিলেন। এবং কৃষ্ণ যখন বেরিয়ে এলেন, তখন দেবতাদের সামনে সেই জ্যোতি কৃষ্ণ দেহে লীন হয়ে গেল। কত সৌভাগ্য! অসুরেরা পর্যন্ত ভগবানের সঙ্গ পেয়ে ভগবানের দেহের মধ্যে লীন হয়ে গেছে। আনন্দে আত্মারা এই স্বর্গের দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এভাবে তারা তার আরাধনা করলেন। অপ্সরা আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং গন্ধর্বরা সমুদ্রস্বরে ভগবানের বন্দনা করতে লাগলেন। বাদ্যকেরা বাদ্য বাজাতে লাগলেন। ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ভগবানের সমস্ত ভক্তরা জয়ধ্বনি দিতে লাগলেন। জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়। এই হলো যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা। অগাসুরের সাথে কিভাবে লীলা করছে, কিভাবে মারছে, কিভাবে সখাদেরকে বাঁচালো, গোবাচ্চাদেরকে বাঁচালো, নিজে উদ্ধার হলো এবং অগাসুরকে উদ্ধার করলো, ভগবানের দেহের মধ্যে লীন হয়ে গেল। হরে কৃষ্ণ। আজকে এতটুকু। ভগবানের লীলাগুলো শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আনন্দিত হই। আমি নতুন নতুন ভগবানের লীলা গুণ মহিমা দেওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।